শিকাকাই হচ্ছে কি চুল গজাতে অনেক সাহায্য করে, আর শিকাকাই খুশকি দূর করে, কারো মাথায় উকুন থাকলে উকুনও দূর করে, আর চুল অনেক তাড়াতাড়ি লম্বা করে। হ্যাঁ, এই জন্য আমি শিকাকাইটা নিয়েছি আর আমলকির গুঁড়োটা নিয়েছি। আপনি চুল, আপনার হেয়ার কি অনেক বড়? হ্যাঁ, আল্লাহর রহমতে আমার চুল কোমরের নিচে। প্রথম ধাপ অতিক্রম করার জন্য আপনার সময় পাবেন হাতে মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে একটা হেয়ার প্যাক এবং একটা ফেস প্যাক আপনাদের সাথে আনা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তৈরি করতে হবে। আমাদের প্রথম ধাপটি শুরু করার আগে একটু বিচারকদের থেকে শুনে নিতে চাই আপনাদের জন্য আমাদের বিচারকদের পক্ষ থেকে কোনো পরামর্শ আজকের এই পর্বের জন্য আছে কিনা। একটু কানিজ ম্যামের কাছে শুনতে চাই আমাদের প্রতিযোগীদের জন্য কোনো পরামর্শ যদি থেকে থাকে। পরামর্শ একটাই যে তোমরা ধরে থাকো, সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছো, সুন্দর একটা প্রতিযোগিতা হচ্ছে, এখানে কে জিতলে কে হারলে সেটা চিন্তা না করে এখান থেকে যা কিছু শেখার সুযোগ হবে সব কিছু শিখে নাও, যা তোমার পরবর্তীতে কাজে লাগবে। সবার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এবারে শুরু করছি এই পর্বের প্রথম সেগমেন্ট, হেয়ার প্যাক অ্যান্ড ফেস প্যাক মেকিং। আর তার জন্য আপনাদের বরাদ্দকৃত সময় হচ্ছে 10 মিনিট। অ্যান্ড your time starts now. আপনাদের হাতে সময় আছে আর মাত্র 5 মিনিট। সবার কি দুটো প্যাকই বানানো হয়েছে? জি, আমাদের দুটো প্যাকই হয়েছে। আমি আমাদের সম্মানিত বিচারকদেরকে একটু মঞ্চে আসতে অনুরোধ জানাবো। হেয়ার প্যাকে আপনি কি কি ইউজ করেছেন? হেয়ার প্যাকে আমি হেনা প্যাক দিয়েছি, তারপর মেথির গুঁড়া, আমলকি গুঁড়া দিয়েছি, আর সাথে ক্যাস্টর অয়েল আর একটু অলিভ অয়েল। আপনি যে মডেলের হেয়ারে যে হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করবেন তার চুল দেখে কি প্যাকটা তৈরি করেছেন? হ্যাঁ, তার চুলটা একটু ড্যামেজ হয়ে গেছে আর একটু রাফ আর একটু খুশকির সমস্যা আছে। ফেস প্যাকটার মধ্যে কি কি আছে? ফেস প্যাকটার মধ্যে আপনার এই যে চন্দনের গুঁড়া ছিল, এটার সাথে আমি গোলাপ জল দিয়েছি আর একটু শসার রস দিয়েছি যাতে স্কিনটা একটু রাফ, এজন্য আমি চন্দনটা ইউজ করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কদিন ব্যবহার করতে পারবে? এটা প্যাকটা দেখা যায় সপ্তাহে একবারও অ্যাপ্লাই করতে হবে। যদি স্কিনটা অতিরিক্ত ড্যামেজ, ব্রণ বা গর্ত হয় তাহলে ঘন ঘন একটু বা একদিন পর পর ইউজ করতে হবে। আর যদি দেখা গেছে স্কিনে এতটা ড্যামেজ না বা তার স্কিনটা প্রপারলি ঠিক আছে তাহলে সপ্তাহে একবার প্যাক অ্যাপ্লাই করবেন। থ্যাংক ইউ। আপনি হেয়ার প্যাকে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছেন? আমি এটার প্যাকে হচ্ছে হেনা প্যাক একটা মিক্সড করেছি। হেনা প্যাকের সাথে আমার ক্লায়েন্টের হচ্ছে স্কাল্পের ভিতর ড্যামেজ আছে স্কাল্পে, এর জন্য আমি ওটা আবার চুলটা খুবই রাফ, এর জন্য একটু কলা দিয়েছি। হেনা প্যাকের সাথে মেথি আছে, মিক্সড তৈরি করা, আমাদের যে হেনা প্যাকটা তৈরি করা মিক্সড অনেক কিছু দিয়ে তৈরি করা, আর একটু অয়েল মিক্সড করেছি। সাথে তার হেয়ার ফলটা বেশি হয় বিধায় তাকে 2টা ক্যাপ দেওয়া হয়েছে আর ক্যাস্টর অয়েলটা দেওয়া হয়েছে। আর কলারটা দিতে স্মুথের জন্য। স্ক্যাল্প ড্যামেজ বলতে কি বোঝাচ্ছেন? স্কাল্পে তার আছে, খুশকি আছে, ড্যান্ড্রাফ আছে, এর জন্য তাকে আমার এটা দেওয়া হয়েছে। একটা প্যাকের মধ্যে 3 রকম অয়েল ব্যবহার করেছেন। ক্যাস্টর অয়েল, হ্যাঁ ক্যাস্টর অয়েলটা দিয়েছি, আর একটা এমনি নরমালি একটা অয়েল দিয়েছি, আর হচ্ছে ক্যাপটা দিয়েছি। ক্যাপটা 3টাই তো অয়েল। হ্যাঁ, 3টা অয়েল কেন? এই 3টা অয়েল, ক্যাপটা হচ্ছে তার হেয়ার ফল খুব হয়, এর জন্য তার ভিটামিনের জন্য তাকে হেয়ার ফলটা যেন না হয় এই কারণে তাকে ক্যাপটা দেওয়া হয়েছে।
আর অয়েলটা দেওয়া হয়েছে যখন এটা ব্যবহার করা হয় অনেক সময় রাফ হয়ে যায় হেয়ারটা, এর জন্য অয়েলটা স্মুথের জন্য দেওয়া হয়েছে। এখন একটু ফেস প্যাকটা নিয়ে কথা বলি। হ্যাঁ, কি আছে ফেস প্যাকটার মধ্যে? চন্দন দিব, আচ্ছা। তারপরে আপনার চন্দনের সাথে আমার মুলতানি মাটিটা দিই, জি। মুলতানির সাথে একটু গোলাবাড়ি গোলাপ জলটা দিই, আর তার স্কিনটা যদি রাফ হয়ে যায় তাহলে ডিমের সাদা অংশটা দিই, 5 থেকে 10 মিনিট রেখে মাসাজ করে দিই। আপনি আজকে যে ফেস প্যাকটি তৈরি করেছেন সেখানে আপনি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন? এটাই দিয়েছি, এটা আর কি দেওয়া হয়নি ছাড়। এই যে আমার চন্দন প্যাকটা আছে, গোলাবাড়ি গোলাপ জলটা আছে, এটার সাথে আবার একটু শশা দিয়েছি, ঠিক আছে। কিন্তু আমি অ্যালোভেরাটা এড করি না, কারণ অ্যালোভেরাটা করলে হয় কি যাদের অ্যালার্জি আছে সবার শ্যুট করে না। থ্যাংক ইউ। হেয়ার প্যাকটা নিয়ে যদি একটু বলতেন। আমার এখানে আছে মমতাজের হেনা মেহেদি প্যাক, আর আছে হচ্ছে একটু পেঁয়াজের রস, তারপর আছে হচ্ছে গিয়ে বাদামের তেল, লেবুর রস, আর হচ্ছে গিয়ে শিকাকাই আছে এখানে, আর আছে আমলকির গুঁড়ো। আমি এটাকে দিয়ে একটা পেস্ট তৈরি করেছি, মানে প্যাক তৈরি করেছি। ওকে, কেন এই প্রোডাক্টগুলো ইউজ করেছেন? এই প্রোডাক্টটা দিলে মানে মেহেদি তো হচ্ছে গিয়া চুল গজাতে সাহায্য করে, মেহেদি অনেক ভালো কাজ করে, আর শিকাকাই হচ্ছে গিয়ে চুল গজাতে অনেক সাহায্য করে, আর শিকাকাই খুশকি দূর করে, কারো মাথায় উকুন থাকলে উকুনও দূর করে, আর চুল অনেক তাড়াতাড়ি লম্বা করে। হ্যাঁ, এই জন্য আমি শিকাকাইটা নিয়েছি আর আমলকির গুঁড়োটা নিয়েছি। আপনার চুল, আপনার হেয়ার কি অনেক বড়? হ্যাঁ, আল্লাহর রহমতে আমার চুল কোমরের নিচে। আর ফেস প্যাকের মধ্যে কি আছে? ম্যাম, ফেস প্যাকের মধ্যে আছে কমলার খোসা বাটা, আর আছে হচ্ছে কাঁচা হলুদ বাটা, কাঁচা দুধ আছে, মধু আছে। কেন, এটা কি রং ফর্সা করার? এটাতে রং ফর্সা করে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কমলার খোসাটা স্কিনের জন্য খুবই ভালো। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ও মরা যে চামড়াটা থাকে ওটা তুলতে সাহায্য করে, আর এই যে আমাদের যে মধুটা আছে ওটা তো স্কিনে যে লালচে একটা ভাব থাকে ওটা দূর করে। বাহ, আপনি Very সবসময় nice. ইউজ আর করেন? কাঁচা দুধটা খুবই ভালো, কাঁচা দুধে হচ্ছে গিয়ে আপনার স্কিনটা তো ময়শ্চারাইজার করে, এজন্য আমি আপনি এটা সবসময় দিয়েছি। ইউজ করেন? হ্যাঁ, মাঝে মাঝে আপনার স্কিন দেখে মনে হচ্ছে আপনি ইউজ করেন। মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ ম্যাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তো ভালো আছি। হেয়ার প্যাক তৈরি করেছেন, জি, ইনগ্রেডিয়েন্টসগুলো একটু বলেন। আমি এখানে মমতাজে হার্বাল হেয়ার প্যাকটা ইউজ করেছি, আর হচ্ছে গিয়েগুলো ডিমের সাদা অংশটা ইউজ করেছি, ভিটামিন ই ক্যাপসুল একটা ইউজ করেছি, আর হচ্ছে গিয়েগুলো আলমন্ড হেয়ার অয়েলটা ওইটা ইউজ করছি। আর বেশি কিছু ইউজ করি নাই, কারণ ওর হেয়ারটা হচ্ছে গিয়েগুলো একটু স্মুথ আর হচ্ছে গিয়েগুলো অনেক রুক্ষ, এর জন্য আমি এটা ইউজ করছি।